2020 সালের 16 এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য চালু করা হয় RT-PCR ল্যাব। করোনা সংক্রমণ কমে যাওয়ায় বছরখানেক আগে বন্ধ হয়ে যায় ল্যাবটির কার্যক্রম। ল্যাবটি দেখভালের দায়িত্ব দেওয়া হয় 2 জন কর্মচারীকে। হঠাৎ আবারও দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় নতুন করে ল্যাবটি চালু করতে গিয়ে দেখা যায় উধাও RT-PCR সহ বিভিন্ন যন্ত্রাংশ। তবে কিভাবে, কবে এ ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীলরা। সরকারি ছুটি থাকার পরে দিনকে সোমবার ছিল, ওই দিনকে আমি এখানে আসি। তো যে খুলে ভিতরের দিকে রুমগুলো পর্যায়ক্রমে হচ্ছে একটা একটা করে চেক করতে যায়। দেখছি গ্রিল কাটার সঙ্গে সঙ্গে দেখছি হচ্ছে ওর ওপরে যে এসির আউটডোর মানে ইনডোরটা ছিল ওইটা দেখছি মিসিং। মেডিকেল টেকনোলজিস্ট খায়রুল ইসলাম আমাকে ফোন করে জানায় যে এরকম ও দেখতে পাচ্ছে যে PCR মেশিন একটা নেই আর এসি কয়েকটা এরকম নেই। এদিকে প্রতিনিয়তই করোনা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে RT-PCR ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। জ্বর, কাশি এই সমস্যা আমার। এরা সব টেস্ট আমার করাইছে কিন্তু করোনা টেস্টটা করতে পারেনি, করোনার মেশিনটা বলে হারা গেছে। 2-3 দিন ভর্তি হয়েছি জ্বরের জন্য। করোনা টেস্ট দিছে, কোনো কিছুই তো নাই, কিভাবে চেক করব। আর ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। আমরা কুষ্টিয়াবাসী হিসাবে এই খবরে অত্যন্ত লজ্জিত। গাফিলতি কতটা থাকলে এত সেনসিটিভ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় চুরি হয়ে যায়? এটা আসলে চুরি কি অন্য কিছু? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যন্ত্রাংশ চুরির ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হঠাৎ করে আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে একটা ফোন পাই যে এখানে চুরি হয়েছে। তারপরে তদন্ত কমিটি গঠন করা হয়। আমার কাছে মনে হয়েছে খুব ঠান্ডা মাথায় ওরা আস্তে আস্তে বোধহয় চুরি করেছে। কয়েকদিন ধরে যারা এটার ইয়েতে ছিল, তত্ত্বাবধানে রাখছিল, তারা গুরুত্ব দেয়নি। করোনা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ PCR ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়িত্বশীলদের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখে দ্রুত ল্যাবটি চালু করার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।